পেটের ভিতরে বিভিন্ন সমস্যা যেমন আইবিএস, লিকি গার্ড, সিবো বা আইবিডি এই রোগগুলো যদি আপনার হয়ে থাকে তাহলে কিভাবে চিকিৎসা নেবেন? আপনার প্রথম কাজ হবে আপনার নাড়িভুঁড়িতে যে খাবারগুলো ক্ষতি সাধন করে সেগুলো বন্ধ করা। যেমন বাইরের ভাজা পোড়া বা বাইরের প্যাকেট জাতীয় খাবার যেখানে প্রিজারভেটিভ থাকে, বা বাইরের ফরমালিনযুক্ত ফল বা ফার্মের মাংস বা কীটনাশকযুক্ত যে খাবারগুলো আছে এই সবগুলো খাবারই বন্ধ করতে হবে। কারণ আপনি এই ধরনের খাবার যখন মুখ দিয়ে ঢুকাচ্ছেন আলটিমেটলি সেই কেমিক্যালগুলো তো আমার নাড়িভুঁড়িতে চলে আসে। তো যখন নাড়িভুঁড়িতে কেমিক্যাল চলে আসে তখন আমাদের নাড়িভুঁড়িতে ক্ষত সৃষ্টি করে, যেটার কারণে আইবিডি বা আলসারেটিভ কোলাইটিস হচ্ছে, অথবা লিকি গাট হচ্ছে। এবং আলট্রা প্রসেস করা খাবার মানে হাইলি সুগারযুক্ত খাবার, এই খাবারগুলো যখন পেটে যায় তখন ব্যাকটেরিয়ার সংখ্যা অনেক বেড়ে যায়, মানে সিবো হতে দেখা যায়। তো প্রথমে আপনারা এই খাবারগুলো বন্ধ করবেন এবং আপনারা যে এতদিন ধরে এই খাবারগুলো খেয়ে আসছেন সেই কেমিক্যালগুলো তো পেটে রয়ে গেছে, বা ব্যাকটেরিয়ার সংখ্যা যে বেড়ে গেছে সেটাও তো পেটে রয়ে গেছে। তো এগুলোকে ক্লিন করে দেওয়ার জন্য ন্যাচারাল একটা ওষুধ আছে যেটা খাওয়ার মাধ্যমে আপনার গাটটা ক্লিন হয়ে যাবে, অথবা কফি এনেমা করার মাধ্যমেও আপনারা এই গাটটা পরিষ্কার করতে পারেন। তো পরিষ্কার করার পরে আপনার ওই কেমিক্যালের কারণে গাটের ভিতরে যে ক্ষতি হয়েছিল, যে লিকি গাট তৈরি হয়েছিল, সেটাকে হিল করার জন্য আপনার সাপ্লিমেন্ট দরকার হবে। এই সমস্ত সাপ্লিমেন্টে আমাদের গাট হিল করে দেওয়ার মতো উপকরণ থাকে যেটা আমাদের গাটটাকে ঠিক করে দেয়। পাশাপাশি পেটের ভিতরে যেন খারাপ ব্যাকটেরিয়া জন্মগ্রহণ না করে এজন্য আপনাকে গুড ব্যাকটেরিয়া খেতে হবে। গুড ব্যাকটেরিয়া কোথায় পাবেন? দইয়ে পাবেন, মাঠায় পাবেন, কেফিরে পাবেন, বা এগুলো যদি না পান আপনারা কিনতে পাওয়া যায় বিভিন্ন কোম্পানির প্রোবায়োটিক, সেগুলো খেয়েও আপনার পেটের ভিতরে গুড ব্যাকটেরিয়া নিয়ে আসবেন, তাহলে এই সমস্যাগুলো অনেক কমে যাবে।